আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত রেখেছে, এই জান্নাত এমন একটা জান্নাত, এমন একটা জায়গা, এমন একটা শান্তির জায়গা, যে জায়গাতে আর দুঃখ নাই, কষ্ট নাই। ঠিক না বেঠি? যে জান্নাত আমাদের জন্য রেখেছে, এই জান্নাত আমাদেরকে স্বয়ং সম্পন্ন করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পরিচয় দিয়েছে, বান্দা আমি যে তোমাকে সৃষ্টি করলাম, আমি যে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তুমি বান্দা আমার যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জায়গা রেখেছি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় রাখার জন্য আমি ওয়াদা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা আমি আল্লাহ পূরণ করব। কাল হাসরের ময়দানে আমি এই ওয়াদাটা পূরণ করে ফেলব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদাটা তাদেরকে পূর্ণ করবে যে ব্যক্তি আল্লাহর হুকুম মতো চলবে। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি আমাদেরকে দেওয়ার জন্য বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظلالا। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অচিরে আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো কোন জায়গায়? অচিরেই আমি প্রবেশ করাবো জান্নাতে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ, যেখানে তার হবে স্থায়ী, যেখানে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং তাদের আমি প্রবেশ করাবো বিস্তৃত ছায়া, ঘন ছায়ায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,